আচ্ছা, ফিরে এলাম ট্রান্সলেশনে। আমরা দেখাচ্ছিলাম যে ট্রান্সলেশন কিভাবে করতে হয় এবং দেখাচ্ছিলাম যে একটা ওয়ার্ডকে নিয়ে আমরা কিভাবে খেলতে পারি। আই জাস্ট রিপিট ওয়ান্স মোর। যখন দিনের শেষে স্ক্রিনে দেখাচ্ছি আমি এটা বাংলা সেন্টেন্সগুলো। যখন দিনের শেষে ক্লান্ত সূর্যটা আকাশকে বিদায় জানিয়ে মোহনার কোলে খুঁজে বেড়ায় গোধূলির অবগুণ্ঠন থেকে ঝরে পড়া শান্তি। একটু আগে আমি দেখাচ্ছিলাম যে যখন দিনের শেষের জন্য আমরা কীভাবে খেললাম, at the fag end of the day, at the penultimate stage of the day, at the brink of the day, on the verge of the day, at the culmination of the day. or দিনের শেষ মানে আমরা ঘুরিয়ে কি বলতে পারতাম, রাত্রির শুরু, at the ab over of the night, ab over মানে কি স্টার্টিং বা বিগিনিং, অথবা at the ab initio of darkness, ab initio মানে স্টার্টিং বা বিগিনিং। আমি আবার বলছি, এটা কিন্তু যে স্পেসিফিক এখানে ইউজ করা যায় শুধু তা নয়, কিন্তু যে কোনো জায়গায় ইউজ করা যায় স্টার্টিং বা বিগিনিং। যেমন ফ্যাগ এন্ড বা পেনাল্টিমেট স্টেজটা আমি ইউজ করতে পারি যে কোনো শেষ পর্যায়ের জন্য। এনিওয়ে, অথবা at the inception of the night, অথবা the commencement of darkness, অথবা when the night sets in, বা when the night starts on a clean slate. এনিওয়ে, এর পরের পার্টটা কী ছিল, বাংলা সেন্টেন্সটা কী ছিল, ক্লান্ত সূর্যটা। ক্লান্তের জন্য আমি কী কী ওয়ার্ডস দিলাম? টায়ার্ড তো সবাই বলতে পারে, যেমন আমরা একটু আগে বলছিলাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই বলতে পারে, তার বদলে আমরা এভাবে ইউজ করতে পারি। যেমন টায়ার্ড তো সবাই বলতে, তার বদলে আমরা কী বলতে পারি, এক্সস্টেড বা ফ্যাটিগড বা ওয়েরিড বা জেডেড। এর পরের পার্টটা কী ছিল বাংলায়? এর পরের পার্টটা ছিল হচ্ছে আকাশকে বিদায় জানিয়ে। আকাশকে বিদায় জানানোর জন্য আমরা সেন্টেন্সটা আমরা এই করলাম, ফ্রেজটা বিডিং দ্য স্কাই অ্যাডিউ অথবা বিডিং দ্য স্কাই অ্যাডিয়স। আমি একবার করে রিপিট করি, তার কারণ এগুলো তোমাদের মাথায় গেঁথে দেওয়ার জন্য। বিড ওয়ার্ডটা দুটো মানে, বিড একটা নিলামে দর হাঁকা, ইউ বিডিং ফর সামথিং। আরেকটা বিড মানে যখন কাউকে বিদায় জানাচ্ছ সে সময় অ্যাড্রেস করা, ইউ বিডিং সামবডি অ্যাডিউ অর ইউ বিডিং সামবডি অ্যাডিয়স। এনিওয়ে, এর পরের পার্টটা কী ছিল? এর পরের পার্টটা কী ছিল? খুঁজে বেড়ায়। কি বললাম? খুঁজে বেড়ানো এমনি তো সবাই লিখবে সার্চ করা, একটা কয়েন পড়ে গিয়ে সার্চিং ফর। বাট এখানে দেখো ভালো করে বাংলা সেন্টেন্সটা, দিনের শেষে ক্লান্ত সূর্যটা আকাশকে বিদায় জানিয়ে খুঁজে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি খুঁজে বেড়ানো মানে এখানে বাংলার অর্থ যেটা বলতে চাইছেন সেটা মন থেকে চাইছে। সো মন থেকে চাওয়ার জন্যে আমরা কী করলাম? ডিজায়ার বা অ্যাসপায়ার বা ক্রেভ বা হ্যাঙ্কার বা পাইন বা লং বা মোং বা ইয়ার্ন বা চেরিশ বা কোভেট বা কোয়েস্ট ইউজ করতে পারি। আমি দেখো ওখানে দিয়েছি, ওখানে দেখো লেখা আছে হ্যাঙ্কার্স আফটার বা ক্রেভস ফর। একটু আগে যে কথাটা বললাম, সবগুলোর সঙ্গে ফর বা টু বসে। হ্যাঙ্কার ইজ অলওয়েজ ফলোড বাই দ্য প্রিপোজিশন আফটার। ডিজায়ার, অ্যাসপায়ার, ক্রেভ, পাইন, লং, মোং, ইয়ার্ন, চেরিশ, কোভেট বা কোয়েস্ট, এই সবগুলোর সঙ্গে বসে ফর বা টু। বাট হ্যাঙ্কার ইজ অলওয়েজ ফলোড দ্য প্রিপোজিশন আফটার। দেখুন দেখো লেখা রয়েছে হ্যাঙ্কার্স আফটার বা ক্রেভস ফর। এর পরের বাংলা পার্টটা কী রয়েছে দেখো, শান্তি। শান্তির জন্যে সবাই বলবে পিস, আমার স্টুডেন্টরা বলবে সোলেস। আমরা মেন্টাল সোলেস বলি না? অথবা ইউ ক্যান ইউজ সাম আদার ওয়ার্ড, ব্লিস। দেখো এখানে আমি ওয়ার্ডটা লিখেছি, দেখো আমি এখানে ওয়ার্ডটা লিখেছি ব্লিস। ব্লিস মানেও গৌতম বুদ্ধা অ্যাটেইন ব্লিস। ব্লিস মানে হচ্ছে মেন্টাল সোলেস। একটু আগে বললাম ব্লিসের অপোজিটটা কি? ট্রমা। ট্রমা মানে হচ্ছে মেন্টাল পেইন বা মেন্টাল অ্যাগনি বা মেন্টাল অ্যাংজাইটি, ওখান থেকে ওয়ার্ডটা এসছে ট্রমাটিক। এনিওয়ে, আর বাংলা পার্টটা কী ছিল? ঝরে পড়া। দেখো এখানে গোধূলির অবগুণ্ঠন থেকে ঝরে পড়া শান্তি। ঝরে পড়ার জন্য একটা ওয়ার্ড ইউজ করলাম, উজিং। দেখো ওখানে OOZING। দেখবে বৃষ্টি যখন পড়ে, বৃষ্টির পরে দেখবে গাছের পা থেকে জলগুলো ঝরে ঝরে পড়ে না, তার জন্য ড্রপিং ইউজ করি, তার জন্য আমরা ওয়ার্ড ইউজ করি স্পেসিফিক ওয়ার্ডটা উজিং। এর পরের পার্টটা কী আছে? এর পরের বাংলা পার্টটা কী আছে? আমরা এখনও বাকি রইল কি? আমরা দিনের শেষটা করলাম, ক্লান্ত করলাম, আকাশকে বিদায় জানানো এটা করলাম, মোহনার কোলটা এখনও বাকি রয়েছে, খুঁজে বেড়ানোটা করলাম, গোধূলির অবগুণ্ঠন থেকে এটা এই পার্টটা করলাম, ঝরে পড়াটা করলাম, শান্তিটা করলাম, বাকি রইল মোহনার কোলে। একটু আগে যেটা বললাম, মোহনা মানে কি? নদী এবং সমুদ্রের সঙ্গম স্থল। তাহলে আগে আমরা জিওগ্রাফির সাহায্য নেব। এস্চুয়ারি বলে একটা ওয়ার্ড আছে জিওগ্রাফিতে। এস্চুয়ারি মানে হচ্ছে যেখানে নদী এবং সমুদ্র মিট করে। তাহলে আমি বলতেই পারি কি পার্টটা রয়েছে? মোহনার কোল। কোল মানে ল্যাপ। তাহলে জিওগ্রাফির সাহায্য যদি করি তাহলে বলতেই পারি দ্য ল্যাপ অফ এস্চুয়ারি, অথবা বলতে পারি দ্য ল্যাপ অফ কনফ্লুয়েন্স। কনফ্লুয়েন্স মানে যেখানে নদী এবং সমুদ্র মিট করে। তুমি আমাকে বলতেই পারো যে স্যার
ধরুন আমরা জিওগ্রাফি জানি না, আপনি ইংলিশ ওয়ার্ড দিয়ে করুন এটা, পারফেক্ট, ওয়েল সেড, তুমি বলতেই পারো যে জিওগ্রাফি সাবজেক্ট আমরা জানি না, জিওগ্রাফির ওয়ার্ডটা আমরা জানি না। মোহনা, জিওগ্রাফিতে বলা হয় এস্চুয়ারি বা কনফ্লুয়েন্স, তাহলে আমরা ইংলিশ ওয়ার্ডস দিয়েও করতে পারি। দেখো এখানে আমি কি লিখেছি, ওখানে মোহনার কোলের জন্য আমি ওখানে ইউজ করি, দেখো ফোর্থে দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে ইন দ্য রদেভিউ অফ সি অ্যান্ড রিভার। The spelling is horrendous verse, but the pronunciation is Rodiv. It's a French word. দেখবে আজ থেকে প্রায় 18 years ব্যাক টিভি প্রোগ্রাম হতো স্টার ওয়ার্ল্ড, ওখানে বলা হতো রদেভিউ উইথ সিমি গরেওয়াল। এখন যেমন কাফি উইথ করণ হয়, তখন রদেভিউ উইথ সিমি গরেওয়াল হতো। অনেক পুরনো প্রোগ্রাম হতো। রদেভিউ ওয়ার্ডটা দুটো মানে আছে। আই রিপিট, the spelling is horrendous verse, but the pronunciation is Rodiv with a nasal accent. Actual pronunciation is rendezvous. ইটস রদেভিউ ওয়ার্ডটা মানে হচ্ছে মিটিং প্লেস অথবা মিটিং পয়েন্ট, অথবা শুধু মিটিংয়ের জন্য আমরা ইউজ করি। আই রিপিট, দ্য স্পেলিং ইজ রেন্ডেস ভার্স বাট দ্য প্রনাউন্সিয়েশন ইজ রদেভিউ। তোমরা যেমন ফ্রেঞ্চ ওয়ার্ড জানো, রেনেসা বানানটা লেখো RENAISS, দ্য স্পেলিং ইজ রেনেসান্স বাট দ্য প্রনাউন্সিয়েশন ইজ রেনেসা, নবজাগরণ। ইটস এ ফ্রেঞ্চ ওয়ার্ড, তেমনি রদেভিউ ইজ অলসো এ ফ্রেঞ্চ ওয়ার্ড। তাহলে মোহনার কোলের জন্য আমরা কি ইউজ করলাম? ইন দ্য রদেভিউ অফ সি অ্যান্ড রিভার। দ্য রদেভিউ অফ সি, তুমি বলবে স্যার সি অ্যান্ড রিভার লিখতে হচ্ছে কেন এখানে? এস্টুয়ারি বা কনফ্লুয়েন্স যখন ইউজ করি তখন তো লিখতে হয়নি, কারণ এস্টুয়ারি ওয়ার্ডটা মানেই হচ্ছে বা কনফ্লুয়েন্স মানেই হচ্ছে সি অ্যান্ড রিভার যেখানে মিট করছে। বা রদেভিউ তো যে কোনো জিনিসের মিটিং প্লেসের জন্য আমরা ইউজ করতে পারি। তার ইনটু দ্য রদেভিউ অফ সি অ্যান্ড রিভার। ফিরে আসছি বাংলা সেন্টেন্সটা। দেখো, রান্না করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু রান্নার জোগাড় যন্ত্র করতে অনেকক্ষণ লাগে, গার্নিশ করতে সময় লাগে। আমরা এতক্ষণ ধরে প্রত্যেকটা পার্টকে আমরা গার্নিশ করছিলাম। তোমরা দেখবে আমরা দেখবে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে, রান্না দেখবে চাপাবো আমার তাড়াতাড়ি হয়ে যাবে, বাট এতক্ষণ ধরে প্রত্যেকটা পার্টের আমরা ওয়ার্ডসগুলো খুঁজছিলাম। যখন দিনের শেষে না দেখে, যখন দিনের শেষে সবাই কী বলবে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আমার স্টুডেন্টরা কী বলবে? অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য পেনাল্টিমেট স্টেজ অফ দ্য ডে, অ্যাট দ্য ব্রিঙ্ক অফ দ্য ডে, অন দ্য ভার্জ অফ দ্য ডে, অথবা দ্য কালমিনেশন অফ দ্য ডে। অথবা দিনের শেষ না বলে আমরা কী বলতে পারি? দিনের শেষ না বলে কী বলতে? রাত্রিরের শুরু। রাত্রিরের শুরুর জন্য আমরা কী বলতে পারি? অ্যাট দ্য অ্যাব ওভ অফ দ্য নাইট, অথবা অ্যাট দ্য অ্যাব ইনিশিও অফ ডার্কনেস। যখন নাইট লিখবে তখন দাটা ইউজ করবে, ডার্কনেসও দা দেওয়া দরকার, দ্য অ্যাব ইনিশিও অফ ডার্কনেস। অথবা অ্যাট দ্য ইনসেপশন অফ দ্য নাইট, অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ ডার্কনেস। অথবা গ্রুপ ভার্ব দিয়ে, when the night sets in, অথবা when the night starts on a clean slate। আবার রিপিট করছি, টু স্টার্ট অন এ ক্লিন স্লেট মানে কি? টু মেক আ ফ্রেশ বিগিনিং। তাহলে আমি তোমাকে সাজিয়ে দিলাম, বুফে সাজিয়ে দিলাম, তোমার যেটা পছন্দ তুমি তুলে নাও। আমি গিভেন অ্যারে অফ অপশনস, ইউ চুজ উইচ এভার ইউ ওয়ান্ট টু চুজ। ক্লান্তের জন্য সব স্টুডেন্টরা কী বলবে? টায়ার্ড। আমি আগের দিন এই কথাটাই বারবার বলছিলাম যে উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। আগের দিন আমি এটা পরিষ্কার বলছিলাম। আগের যে দুটো প্রোগ্রাম তোমরা যদি খেয়াল করে থাকো, আমি বলেছিলাম ইফ ইউ ক্যান প্লে ফর বার্সেলোনা, ইউ ক্যান প্লে ফর মোহনবাগান অ্যাজ ওয়েল। ইফ ইউ ক্যান প্লে ফর রিয়াল ম্যাড্রিড, ইউ ক্যান প্লে ফর ইস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল। আমি যদি একটা ওয়ার্ডের 25খানা সিনোনিমস বলতে পারি, ইফ ইটস অ্যাভেলেবল, তাহলে ইজি 4টে বা 5টাও বলতে পারবো। আমি যদি একটা ইডিয়ামের সিনোনিমস ডজন ইডিয়ামস বলতে পারি, ইফ ইটস অ্যাভেলেবল, তাহলে ইজিগুলোও বলতে পারবো। অনেকে বলে না ইজিভাবে লেখো। আমি আগের দিন বলেছিলাম যে উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্ট। এবং এর সঙ্গে আরেকটা কথা বলেছিলাম যে গ্রেপস আর সাওয়ার ফর দোজ হু হ্যাভ নেভার টেস্টেড গ্রেপস, গ্রেপস আর সুইট ফর দোজ হু হ্যাভ টেস্টেড গ্রেপস। আঙুর ফল টক তাদের জন্য যা আঙুর ফল টেস্ট করেনি, আঙুর ফল মিশিয়ে যাদের জন্য যা আঙুর ফল টেস্ট করেছে। আমি যদি এগুলো লিখতে পারি, আমি যদি একটা ওয়ার্ডের এর এতগুলো সিনোনিমস অপশনস বলতে পারি, তাহলে আমি ইজিটাও বলতে পারবো। তার ক্লান্তের জন্য কি বললাম? টায়ার্ড, এক্সস্টেড, ফ্যাটিগড, ভেরিড বা জেডেড। আকাশকে বিদায় জানানোর জন্য কি বললাম? সবাই তো বলবে বিডিং ফেয়ারওয়েল, না বলে কি বললাম? বিডিং দ্য স্কাই অ্যাডিউ বা বিডিং দ্য স্কাই অ্যাডিওস। আমি আগের দিন বলছিলাম যে আমি কিন্তু ল্যাটিন বা স্প্যানিশ বা গ্রিক বা ফ্রেঞ্চ কোনোটাই জানি না, একটা ল্যাঙ্গুয়েজ জানি, দ্যাটস ইংলিশ, যেটা অক্সফোর্ড নিয়েছে, সে তোমার সঙ্গে ডিসকাস করছে। অ্যাডিউ ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, অক্সফোর্ড নিয়েছে। অ্যাডিওস ইজ এ স্প্যানিশ ওয়ার্ড, অক্সফোর্ড নিয়েছে। দেখবে পরীক্ষায় এগুলো এসছে কিনা, সিজিএল বা ব্যাংকে। এরপরে কি আছে? খুঁজে বেড়ানো। একটু আগে বললাম খুঁজে বেড়ানোর জন্যে তুমি মন থেকে চাইছো, এখানে ক্লান্ত সূর্যটা মন থেকে চাইছে। মন থেকে চাওয়ার জন্যে আমরা কি বললাম? অ্যাসপায়ার না বলে বা ডিজায়ার না বলে ক্রেভ বা পাইন, মোং, ইয়ার্ন, চেরিশ,
কোভেট বা কোয়েস্ট বা হ্যাঙ্কার। আমি বললাম একটু আগে যে গ্রামারটা ভুললেও চলবে না, সবগুলোর সঙ্গে প্রিপোজিশন ফর বা টু বসে। হ্যাঙ্কার ইজ ফলোড বাই দ্য প্রিপোজিশন আফটার, ক্রেপস ফর বা হ্যাঙ্কার্স আফটার। কি খুঁজে বেড়াচ্ছে দেখো এখানে লেখা আছে, বাংলাটা দেখো শান্তি। কি খুঁজে বেড়াচ্ছে? শান্তি। শান্তির জন্য সবাই তো বলে পিস, আমার স্টুডেন্টরা বলবে সোলেস অথবা বলবে ব্লিস। ঝরে পড়ার জন্য ওয়ার্ডটা কি ইউজ করলাম? উজিং। কোথা থেকে ঝরে পড়ছে? গোধূলির অবগুণ্ঠন থেকে। গোধূলির অবগুণ্ঠনের জন্য আমি কি বললাম? দ্য ভেল অফ ডাস্ক। ডাস্ক ওয়ার্ডটা আমরা গোধূলির জন্য ইউজ করি না, আফটারনুনের পর। আমরা যখন আফটারনুন হয় এবং বিকেলের পর সন্ধে হওয়ার মাঝের যে স্টেজটাকে আমরা বলি না ডাস্ক, ডিইউএসকে, অথবা আমরা টুয়াইলাইট জোন বলি। স্পেলিং ইজ টুয়াইলাইট, দ্য প্রনাউন্সিয়েশন ইজ টুয়াইলাইট। ইটস টুয়াইলাইট জোন বা ডাস্ক। তাহলে কি বললাম? ফ্রম দ্য ভেল অফ ডাস্ক। এবং পুরো ঘটনাটা কোথায় ঘটছে? মোহনার কোলে। মোহনার কোলের জন্য আমি কি বললাম? আমি একটু আগে কি লেখালাম? অ্যাট দ্য ল্যাপ অফ এস্চুয়ারি, অ্যাট দ্য ল্যাপ অফ কনফ্লুয়েন্স না বলে ইন দ্য রদেভিউ অফ সি অ্যান্ড রিভার। I've given you plethora of options. I've given you umpteen options. তোমার যেটা পছন্দ তুমি তুলে নাও। তোমাকে বুফে সাজিয়ে দিয়েছি, তোমার যেটা পছন্দ তুমি তুলে নাও। তাহলে লেটস গেট স্টার্টেড। বাংলা সেন্টেন্স যখন দিনের শেষে যে কোনো একটা তুলি, অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ দ্য ডে। ক্লান্তের জন্যে আমরা অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ দ্য ডে, দ্য ফ্যাটিক সান, আকাশকে বিদায় জানিয়ে, বিডিং দ্য স্কাই অ্যাডিউ, খুঁজে বেড়ায়, হ্যাঙ্কার্স আফটার। কি খুঁজে বেড়াচ্ছে? শান্তিটা, দ্য সোলেস, যেটা ঝরে পড়ছে, উজিং ফ্রম। কোথা থেকে ঝরে পড়ছে? কোথা থেকে ঝরে পড়ছে? গোধূলির ফ্রম দ্য ভেল অফ ডাস্ক। আর কোথায় গিয়ে পড়ছে? কোথায় গিয়ে পড়ছে? মোহনার কোলে, ইন দ্য রদেভিউ অফ সি অ্যান্ড রিভার। রিপিট বাংলা সেন্টেন্সটা সবাই করতে পারতো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দ্য টায়ার্ড সান, বিডিং দ্য স্কাই ফেয়ারওয়েল, হোয়াট এভার ইট ইজ, এভাবে করা যেতে পারতো। তার বদলে আমি কি বললাম? অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ দ্য ডে, দ্য ফ্যাটিক সান, বিডিং দ্য স্কাই অ্যাডিউ, হ্যাঙ্কার্স আফটার দ্য সোলেস, oozing from the veil of dusk in the rendezvous of sea and river. I repeat, বাংলা সেন্টেন্সটা যখন দিনের শেষে ক্লান্ত সূর্যটা আকাশকে বিদায় জানিয়ে মোহনার কোলে খুঁজে বেড়ায় গোধূলির অবগুণ্ঠন থেকে ঝরে পড়া শান্তি। At the fag end of the day, the fatigue sun, bidding the sky adieu, hankers after solace, oozing from the veil of dusk, the rendezvous of sea and river. Anyway, এর পরের পার্টটা কি আছে? যখন কাল রাত্রির আলিঙ্গনে লাজুক চাঁদ লুকিয়ে পড়ে মেঘখণ্ডের পিছে। আচ্ছা, আমরা আগের সেন্টেন্সটার মতন এই পার্টগুলো নিয়েও খেলবো। কাল রাত্রি, দেখো কাল রাত্রির জন্যে, কাল রাত্রি মানে ঘন কালো অন্ধকার রাত্রি, পিচ ডার্কনেস, রাস্তার পিচের মতন কালো বা অন্ধকার না বলে কি বলবো? নকটার্নাল ডার্কনেস। নকটার্নাল ডার্কনেস মানে কি? একদম ঘুটঘুটে অন্ধকার। নাইটের অ্যাডজেক্টিভ ফর্ম নকটার্নাল। নকটার্নাল ডার্কনেস মানে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার। এনিওয়ে, নকটার্নাল ক্রিচার মানে কিন্তু অন্য, ওটা মানে নিশাচর। বা নকটার্নাল ডার্কনেস মানে হচ্ছে ঘুটঘুটে অন্ধকার, কাল রাত্রি। অথবা দেখো লেখা আছে পিচ ডার্কনেস, অথবা হেলিশ ডার্কনেস, অথবা ইনফার্নাল ডার্কনেস, ইনফার্নো থেকে ইনফার্নাল, অথবা অ্যাবিসমাল ডার্কনেস। ABYSS, অ্যাবিস ওয়ার্ডটার একটা মানে হচ্ছে হেল। অ্যাবিস ওয়ার্ডটা হেল, ওখান থেকেই অ্যাডজেক্টিভ ফর্মটা আগের দিন ডিসকাস করছিলাম, অ্যাবিসমাল ডার্কনেস অথবা স্টাইজিয়ান ডার্কনেস। তাহলে কাল রাত্রির জন্য কি বললাম? নকটার্নাল ডার্কনেস, পিচ ডার্কনেস, হেলিশ ডার্কনেস, ইনফার্নাল ডার্কনেস, অ্যাবিসমাল ডার্কনেস অথবা স্টাইজিয়ান ডার্কনেস। বাংলা সেন্টেন্সটাতে আসি। বাংলা সেন্টেন্সটাতে আসে কি আছে? যখন কাল রাত্রির আলিঙ্গন, আলিঙ্গনের জন্য সবাই বলবে এমব্রেস বা হাগ। লাজুক ওয়ার্ডার জন্য সবাই বলে সাই, আমার স্টুডেন্টরা বলবে কয়, COY, কয়। টু ইস কয় মিস্ট্রেস, তোমরা পড়েছো নিশ্চয়ই, বা না পড়লেও কয় মানে সাই, অথবা ডেমিউর, DEMUR, ডেমিউর অলসো মিন্স সাই অ কয়। এবং এখানে কি আছে? লুকিয়ে পড়ে মেঘখণ্ডের পিছে। বাংলা সেন্টেন্সটা আস্তে আস্তে, যখন কাল রাত্রির আলিঙ্গনে লাজুক চাঁদ লুকিয়ে পড়ে মেঘখণ্ডের পিছে। তাহলে এটাকে যখন ট্রান্সলেট করবো কি দাঁড়াচ্ছে? যখন কাল রাত্রির আলিঙ্গনে লাজুক চাঁদ লুকিয়ে পড়ে মেঘখণ্ড, ওয়েন অ্যাট দ্য এমব্রেস অফ নকটার্নাল ডার্কনেস। তারপরে কি আছে? লাজুক চাঁদ, কয় মুন, হাইডস হারসেলফ, কোথায়? বিহাইন্ড দ্য ক্লাউডলেটস। যেমন ড্রপের যখন ছোট ছোট ড্রপের অংশগুলোকে কি বলি আমরা? ড্রপলেটস। ক্লাউডের ছোট ছোট অংশ, মেঘখণ্ডের জন্য আমরা ইউজ করি ক্লাউড থেকে ক্লাউডলেটস। যেমন ড্রপ থেকে ড্রপলেটস,
ক্লাউড থেকে হয় ক্লাউডলেটস। আস্তে আস্তে যখন কাল রাত্রির আলিঙ্গনে লাজুক চাঁদ লুকিয়ে পড়ে মেঘখণ্ডের পিছে, when at the embrace of nocturnal darkness the coy moon hides herself। তোমরা জানো সানের জন্য আমরা ইউজ করি, সান ইজ আ ম্যাসকুলিন জেন্ডার, ইউজ করি হি, আর মুনের জন্য বা আর্থের জন্য আমরা শি ইউজ করি। সো যখন কাল রাত্রির আলিঙ্গনে, when at the embrace of nocturnal darkness the coy moon hides herself behind the cloudlets। লাস্ট সেন্টেন্স আমি এটা নিয়ে শুরু করেছিলাম, কি বলেছিলাম, যে তখন আমার বুকের ভেতরে এক উপলব্ধির বীজ ধীরে ধীরে মহি রুহে পরিণত চায়। এটা ওয়ার্ড ফর ওয়ার্ড করলে হবে না। আমি প্রথমেই এটা নিয়ে অনেকটা প্রায় 5 মিনিট ধরে ডিসকাস করেছিলাম যে ওয়ার্ড ফর ওয়ার্ড কেন হবে না, এই সেন্টেন্স দেখে বুঝিয়েছিলাম। এখানে বাংলার অথর যেটা সুন্দরভাবে বর্ণনা করছেন যে উপলব্ধির বীজগুলো জমা হয়ে বা পঞ্জীভূত হয়ে বড় আকার ধারণ করে। এখানে কিন্তু সত্যিকারের বড় গাছ বুকের মধ্যে হচ্ছে না, এখানে ওয়ার্ড ফর ওয়ার্ড করা যাবে না। তাহলে এখানে কি দাঁড়ায়, তখন আমার বুকের ভেতর, দেন ইন দ্য ভেরি কোর অফ মাই হার্ট একটা উপলব্ধির বীজ, আ সিড অফ রিয়েলাইজেশন গ্র্যাজুয়ালি ট্রান্সফর্মস ইন্টু এ বিগ ট্রি হবে না। কীভাবে করবো? এখানে আগে এসেন্সটা বুঝি, এখানে বাংলার অথর কি অ্যাকচুয়ালি বলতে চাইছেন। এখানে বাংলার অথর অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে উপলব্ধির বীজগুলো বুকের মধ্যে জমা হয়ে বড় আকার ধারণ করে। তাহলে কি দাঁড়াবে, দেন ইন দ্য ভেরি কোর অফ মাই হার্ট দ্য সিডস অফ রিয়েলাইজেশন গ্র্যাজুয়ালি কনগ্লোমারেট মানেও জমা হয়। কনগ্লোমারেশন অফ আয়ন্স বলি না কেমিস্ট্রিতে, কনগ্লোমারেট অথবা কনগ্রিগেট ইন্টু এ গ্যারগ্যান্টুয়ান স্টেচার। আগের দিন আমরা বিগ নিয়ে খেলেছিলাম, মনে হচ্ছে বিগ মানে বলেছিলাম ফার্স্ট ক্লাসে আমরা বলছি বিগ মানে গ্যারগ্যান্টুয়ান, হিউমাঙ্গাস, স্টুপেন্ডাস, কোলোসাল, ম্যামথ, জাইগ্যান্টিক বা টাইটানিক। তাহলে আমরা কি দাঁড়ালো, বাংলার সেন্টেন্সটা কি দাঁড়ালো, তখন আমার বুকের ভেতরে এক উপলব্ধির বীজ ধীরে ধীরে মহি রুহে পরিণত চায়। এটা কি দাঁড়ালো, দেন ইন দ্য ভেরি কোর অফ মাই হার্ট। বাংলার অথর কি করছেন, একটা বীজকে উনি কি করছেন, মহিরু বানাচ্ছেন। আর আমরা ইংলিশে কি করছে, উপলব্ধির বীজগুলো জমা হয়ে বড় আকার ধারণ করছে। দেন ইন দ্য ভেরি কোর অফ মাই হার্ট দ্য সিডস অফ রিয়েলাইজেশন গ্র্যাজুয়ালি কনগ্লোমারেট ইন্টু এ গ্যারগ্যান্টুয়ান স্টেচার। ইটস নট স্ট্যাচার, ইটস স্টেচার। স্টেচার মানে এখানে কিন্তু স্টেটাস নয়, এমনি স্টেচার আমরা বললাম হোয়াট ইজ দ্য স্টেজ ইন সোসাইটি, এখানে স্টেচার বলতে সাইজটাকে রেফার করছে। দেন ইন দ্য ভেরি কোর অফ মাই হার্ট দ্য সিডস অফ রিয়েলাইজেশন গ্র্যাজুয়ালি কনগ্লোমারেট ইন্টু এ গ্যারগ্যান্টুয়ান স্টেচার। তাহলে একবার দেখিয়ে নিই আমরা কীভাবে খেলেছি আজকে। উই প্লেড উইথ দিনের শেষে অথবা দিনের শেষ বা রাত্রির শুরুর জন্যে। দিনের শেষ মানে দিনের শেষ লিখতে হবে তা নয়, এটাকে আমরা ঘুরিয়েও করতে পারতাম। একটা পার্টকে কত রকমভাবে, ক্লান্তকে নিয়ে, ক্লান্ত সূর্যটার জন্য ক্লান্ত ওয়ার্ডটাকে নিয়ে খেলেছি। আকাশকে বিদায় জানানোর জন্য ফ্রেজ ইউজ করেছি। খুঁজে বেড়ানো মানে মন থেকে চাওয়ার জন্য, এখানে অরিজিনাল খুঁজে বেড়ানো নয়, আসল বাংলা অথর বলতে চাইছেন মন থেকে চাওয়া, তার জন্য ওয়ার্ডসটি আমরা খেলেছি। শান্তির জন্য ওয়ার্ডস রয়েছে, ঝরে পড়ার জন্য ওয়ার্ডস রয়েছে, গোধূলির অবগুণ্ঠনের জন্য দেখো একটা ফ্রেজ ইউজ করে, দ্য ভেল অফ ডাস্ক। ভেল মানে অবগুণ্ঠন বা গোমটা, আর ডাস্ক মানে হচ্ছে গোধূলি। আর তারপরে আমরা লাস্ট পার্টটায় মোহনার কোলের জন্য আমরা খেলেছিলাম দ্য ল্যাপ অফ এস্চুয়ারি আর দ্য ল্যাপ অফ কনফ্লুয়েন্স ইন দ্য রদেভিউ অফ সি অ্যান্ড রিভার। তারপরের সেন্টেন্স যখন চলে গেলাম আমরা যে কাল রাত্রির জন্যে নকটার্নাল ডার্কনেস, পিচ ডার্কনেস, হেলিশ ডার্কনেস, ইনফার্নাল ডার্কনেস, অ্যাবিসমাল ডার্কনেস বা স্টাইজিয়ান ডার্কনেস বললাম। লাজুকের জন্য আমরা ওয়ার্ডস নিয়ে খেললাম, শাই বা কয় বা ডেমিউর। মেঘখণ্ডের জন্য ক্লাউডলেটস। এনিওয়ে, সো ফিরে আসছি আমি বাংলা পুরো সেন্টেন্স পুরো ইয়েটা। এনিওয়ে, তাহলে তোমরা বুঝতে পারলে হোয়াট এক্স্যাক্টলি ইজ ট্রান্সলেশন। তাহলে প্রথম পুরো একবারে পুরোটা বলি। যখন দিনের শেষে ক্লান্ত সূর্যটা আকাশকে বিদায় জানিয়ে মোহনার কোলে খুঁজে বেড়ায় গোধূলির অবগুণ্ঠন থেকে জড়ে পড়া শান্তি। At the fag end of the day, the fatigue sun, bidding the sky adieu, hankers after solace, oozing from the veil of dusk in the rendezvous of sea and river. যখন কাল রাত্রির আলিঙ্গনে লাজুক চাঁদ লুকিয়ে পড়ে মেঘখণ্ডের পিছে, যখন কাল রাত, when at the embrace of nocturnal darkness the coy moon hides herself behind the cloudlets. তার পরের পার্টটা, তখন আমার বুকের ভেতরে এক উপলব্ধির বীজ ধীরে ধীরে মহি রুহে
পরিণত চাই, দেন ইন দ্য ভেরি কোর অফ মাই হার্ট দ্য সিডস অফ রিয়েলাইজেশন গ্র্যাজুয়ালি কনগ্লোমারেট ইন্টু এ গ্যারগ্যান্টুয়ান স্টেচার। এনিওয়ে, আগের দিন যে কথাটা আমি বারবার বলছিলাম সেই কথাটা আজকে আশা করি আগের দিন আমরা লুজ ওয়ার্ডস নিয়ে খেলছিলাম, আজকে দেখালাম যে ডেসক্রিপটিভ ইংলিশ নিয়ে তোমরা কীভাবে ওয়ার্ড স্টক বাড়াতে পারো। আগের দিন আমি পরিষ্কার বলেছিলাম যে ইউ হ্যাভ টু হর্ন ইউর ভোকাবুলারি, HONE, হর্ন মিনস শার্পেন। সান্স ওয়ার্ডস, SANS, সান্স ওয়ার্ডস তুমি কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশে স্ট্রং হতে পারবে না। যারা আগের ক্লাসটা করোনি, আমি একটু ছোট্ট করে রিপিট করে দিচ্ছি কী কী করিয়েছিলাম, একটু দেখাচ্ছি আমি উইদিন 5 to 6 মিনিটস আমি দেখাবো যে কী কী বলেছিলাম যে ডেসক্রিপটিভ, সিন্স উই হ্যাভ গট 5 more minutes, আজকে আমরা ট্রান্সলেশনটা শেষ করে ফেলেছি, দেখাবো। আগের দিন বলেছিলাম যে ইংলিশের 3টে পার্ট রয়েছে, ওয়ান ইজ গ্রামার, অ্যানাদার পার্ট ইজ লিটারেচার, অ্যানাদার পার্ট ইজ ল্যাঙ্গুয়েজ। এবং ল্যাঙ্গুয়েজে যখন তুমি একটা বড় বাড়ি বানাবে, when you're building a skyscraper, you require words, rather you require bricks. ব্রিক্সটা কি দেখো স্ক্রিনে, ওয়ার্ডস। এবং বাড়িটাকে অ্যাডন করার জন্য বা ডেকোরেট করার জন্য ইউ রিকোয়ার টাইলস এখানে কি, ইডিয়ামস বা গ্রুপ ভার্বস বা ফ্রেজেস। আর সিমেন্টটা হচ্ছে ইমোশন। সো হোয়াট এক্স্যাক্টলি ইজ ডেসক্রিপটিভ ইংলিশ? ইজ আ ব্লেন্ড অফ 2 things, ওয়ান ইজ ওয়ার্ডস, অ্যানাদার ওয়ান ইজ ইমোশন। আগের দিন ঠিক এই কথাটাই বলেছিলাম, এবং আগের দিন আমরা অনেক কিছু নিয়ে খেলেছি। এবং আগের দিন একটা কথা বলেছিলাম যে ইংলিশে যে অনেকে ভাবে যে ডেসক্রিপটিভ ইংলিশ পরীক্ষার জন্যই যে শুধু ডেসক্রিপটিভ ইংলিশ লাগে তা নয়, কিন্তু একটু স্ক্রিনে আমি দেখাবো যে কোনো অবজেক্টিভ কোয়েশ্চেন যদি তুমি দেখো, একটু স্ক্রিনে দেখাবো যে ইংলিশ যদি কোনো অবজেক্টিভ পরীক্ষা দাও, CGL Tier 2 বা SBAPO, সেখানে দেখবে ওখানে কম্প্রিহেনশন থাকে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকে, ডাবল ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকে, ক্লোজ টেস্ট থাকে বা এগুলো থাকে। 50% থাকছে গ্রামার আর 50% থাকছে তোমার ভোকাবুলারি ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স। সো এনিওয়ে, আমি যে কথাটা দেখাচ্ছিলাম যে আমরা সব কিছুকে নিয়ে খেলতে পারি, উই ক্যান প্লে উইথ অ্যাবসলিউটলি এনিথিং। এবং দেখো ওখানে যে ইংলিশ অবজেক্টিভ কোয়েশ্চেন্স রয়েছে, ওখানে কম্প্রিহেনশন থাকে, দেখবে কিছু ওয়ার্ডস আন্ডারলাইন করা থাকে বা কিছু ওয়ার্ডস আইটালিক্স থাকে। তোমাকে বলা হয় ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বা ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ এ পার্টিকুলার ওয়ার্ড। আমরা সব কিছু, তুমি যদি ওয়ার্ড স্টক না বাড়াও, তুমি ইংলিশ অবজেক্টিভ কোয়েশ্চেনও কিন্তু আটকে যাবে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকছে, ডাবল ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকছে, ক্লোজ টেস্ট থাকছে। একটা প্যারাগ্রাফের মধ্যে 10খানা ব্ল্যাঙ্ক থাকে, প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য 5খানা করে অপশন থাকছে। সিকোয়েন্স বা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট থাকছে, PQRS, ফার্স্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্স ফিক্স থাকছে, মাঝখানে 4টে সেন্টেন্স জাম্বলড আপ থাকছে, একটু অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন প্রপার সিকোয়েন্স অর ইন প্রপার অর্ডার। মিসস্পেলড ওয়ার্ডস থাকছে, একটা ওয়ার্ডের 5 রকম স্পেলিং দাও, তুমি ওয়ার্ডটাই না জানো স্পেল চেক করবে কি করে। এছাড়া লুজ সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্বস, ইডিয়ামস, প্রিপোজিশন অ্যান্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকছে। তার মানে একটা জিনিস ভালো করে বোঝো স্টুডেন্টরা, যে ডেসক্রিপটিভ ইংলিশে শুধু পরীক্ষার জন্যই যে ডেসক্রিপটিভ, আজকে যে কথাটা বললাম যে BCS-এ 40 মার্কস রয়েছে তোমার ট্রান্সলেশন, আজকে ট্রান্সলেশন আমি করাচ্ছিলাম, আজকে 40 মার্কসের মধ্যে তুমি দেখবে বাংলা সেন্টেন্স 5টা বা 6টা দিচ্ছে। তাহলে আজকে কেন একটা সেন্টেন্সকে আমরা অনেক রকমভাবে দেখালাম? তার একটাই কারণ, এখান থেকে যে তুমি স্টক অফ ওয়ার্ডসগুলো পেলে, যে ওয়ার্ডসগুলো তুমি পেলে সেটা অন্য জায়গায় ইউজ করতে পারবে। সো আই রিপিট, if you want to reach the peak, apex, summit, pinnacle, zenith, crest, acme, adome, atop, helm or epitome, you have to love words and you have to apply words in sentences. একটা ওয়ার্ডকে তোমাকে সেন্টেন্সের মধ্যে ফেলতেই হবে। ট্রান্সলেশনের থেকে ভালো কোনো প্রসেস নেই ভোকাবুলারি ডেভেলপ করার। অ্যান্ড দ্যাটস দ্য মেন রিজন আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যে ট্রান্সলেশন দিয়ে শুরু করো, বিকজ ট্রান্সলেশন নিয়ে ভাবো। And before I sum up, I'll just take 10 seconds more. Before I sum up, একটা ছোট্ট কথা বলে দিই, বাংলা যখনই সেন্টেন্সকে ট্রান্সলেট করবে ইংলিশে, আগে ভালো করে বাংলা সেন্টেন্সগুলোকে বুঝবে, তারপরে কিন্তু করবে, ওয়ার্ড ফর ওয়ার্ড করতে যাবে না। থ্যাংক ইউ সো মাচ।